একসাথে তিন দিন একসাথে ওষুধ তিন দিন না ওষুধ পানি কই আসলে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করেন, সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করেন। বাচ্চারাও পড়ালেখা করে নিজেরা মানুষ হতে চায়, পরিবারের মুখ উজ্জ্বল হতে চায়। পরীক্ষা কেন্দ্রে যখন আসেন তখন প্রচণ্ড গরম থাকে, বিশেষ করে আমাদের এই সময়টা তো অনেক গরম। এই গরমে বসার ব্যবস্থা করাটা আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটা করছি। তারপরে বিশেষ করে মহিলাদের ওয়াশরুমের ব্যবস্থা করার প্রয়োজন, সেটাও আমরা এখানে করেছি, সব জায়গায় করেছি। 39টা সেন্টারের মধ্যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে আমরা এই কাজটা করেছি। আর এই প্রচণ্ড গরমে সবাই হয়তো পানি নিয়ে আসেন, তারপরে আমাদের দায়বদ্ধতা থেকে আমরাও পানি বিতরণ করছি। আমরা আশা করছি এটা আমাদের শেষ পরীক্ষা পর্যন্ত অব্যাহত থাকবে 39টি কেন্দ্রের মধ্যে। ধন্যবাদ ভাই। ভাই পানি জ্বালা পানি আমরা সবাই মিলে দিচ্ছিলাম। আমাদের আব্দুল রহমান ছিল আমাদের সাথে, আর এখনও আমাদের আব্দুল রহমান আগে আমাদের সাথে ছিল। উনিও আমাদেরকে নিজেদের পানি বিতরণ করছে এবং সালাম লাভ। আশা করি আমাদের এটা অব্যাহত থাকবে। অবস্থায় আসবে আমাদের সবসময়। ধন্যবাদ। ওয়ার্ডে যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থী কোন কোন হলে আপনি সকাল পর্যন্ত গিয়েছিলেন? ধন্যবাদ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং এই আসনের অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় এবং মহানগরের নির্দেশনায় মহানগর বিএনপির নির্দেশনায় আমরা 27 নং দক্ষিণ আগ্রাবাদের যতটি কেন্দ্র আছে, গত বছরও আমরা এভাবে সবাইকে খাবার, শুকনো খাবার, পানি এবং পর্যাপ্ত পরিমাণে চেয়ার এবং স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেছে। প্রচণ্ড গরম পড়েছে, মা বোনেরা রাস্তায় দাঁড়াতে পারছে না বিধায় আমরা মালিকের কাছে কথা বলে পারমিশন নিয়ে বাসার নিচে বসার ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন প্রায় 500 থেকে 700 লোক এই বিল্ডিংয়ের নিচে বসে আছে, এই পদ্মা মেঘনা যমুনার বিল্ডিংয়ের নিচে, এবং হাতে গড়ি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আমরা সামিয়ানা টানিয়ে ওখানেও ব্যবস্থা করেছি। আপনারা ওখানেও আমরা পর্যাপ্ত পরিমাণে পানি, শুকনো খাবার এবং বাচ্চাদের জন্য লজেন্সের ব্যবস্থা, যেটা যে পরিবেশে করা দরকার আমরা ইতিমধ্যে করেছি। এবং এই চলমান কর্মসূচির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। যেদিন পরীক্ষা একেবারে শেষের দিনও আমরা এই ব্যবস্থা রেখেছি, একদম এই কর্মসূচি আমাদের চলমান থাকবে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব, সভাপতি, সদস্য সচিবের নির্দেশনায় এই ব্যবস্থা আমরা করেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। সরাসরি শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তাদের অভিভাবকের পাশে আপনারা আছেন, কামাল ভাই, মোস্তফা ভাই এমনকি নাজিমুর রহমান সাহেব সহ আসছে। সেক্ষেত্রে আপনার থেকে অনুভূতি জানতে চাই যে এইভাবে কাজ করা কি আপনার কেমন অনুভূতি লাগতেছে? আমি আসলে গার্ডিয়ান হিসেবে এসেছি, আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে। অনুভূতির কথা বলতে বলবো যে গত 3 বছর আগে আমার বড় মেয়ে পরীক্ষা দিয়েছিল।
এখানে আসলে অসহনীয় অবস্থা ছিল, একটা বসার জায়গা মানুষ গেটের দরজা বন্ধ করে ফেলে রেখে দিয়েছিল, বাইরে বুঝতে দেয়নি, গেটের সামনে বুঝতে দেয়নি। পানি লেগেরা পানি নাই বলে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখেন এখানে শুধু বসার জায়গায় অনেক সুন্দর করে ফ্যানের ব্যবস্থা পানি, খাওয়া, তারপরে বিস্কিট, মোটামুটি সে সকাল থেকে একবার বিতরণ চলছে। ওনারা বলেছেন যে পরীক্ষা শেষ, পরীক্ষা পর্যন্ত এটা চলমান থাকবে। তো আমি এই জন্য ওনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অভিভাবকদের পক্ষ থেকে।